দর্শক বন্ধুরা, আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো চেনেন, কারণ বাংলা সিরিয়াল জগতের পরিচিত মুখ। আমি এই প্রতিবেদনটা এই কারণেই করছি, ইনি একজন কট্টর ঘোষিত বিজেপি কর্মী এবং তিনি এই 15 বছর তৃণমূল জামানায় যেভাবে বঞ্চনার শিকার হয়েছে সেটা একটু ছোট্ট করে শুনে নেব যে কেন বঞ্চনার শিকার হয়েছে, এবং একই সাথে তিনি বিজেপির কর্মী হয়েও কিন্তু 2011-র আগে পর্যন্ত কোনো রকম বঞ্চনা এবং এই যে নন্দন, যেটা সংস্কৃতির পীঠস্থান হিসাবে সবাই পরিগণিত করে, সেই জায়গাটার কালচার 2011 এবং 2011-র আগে। আমি কেন করছি, আসলে বামেরা শিল্প সংস্কৃতিকে কতটা একেবারে ফ্রি হ্যান্ড দিত, শিল্পীরা তাদের শিল্প প্রদর্শন করবে, সেখানে রাজনীতি হবে না, রাজনীতি থাকবে না, এটা কতটা মেনে চলতো, এই প্রতিবেদনের মধ্য দিয়ে একেবারে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন, পরিষ্কার হয়ে যাবে। একটু দেখুন। এই 15 বছরের যে আপনারা লেগেসি দেখেছেন, সেখানে যে স্বজন পোষণ, ম্যানিপুলেশন, নেপোটিজম এবং একই সাথে সেখানে কম্প্রোমাইজের মধ্য দিয়ে কাজ পাওয়া, তার শিকার আমার মনে হয় এই যিনি আজকে অভিনেত্রী আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তার মুখ থেকে কিছু শুনে নিন। নমস্কার, আমি লক্ষ্মী রূপা ব্যানার্জি। আমি অনেকগুলো সিরিয়াল করেছি, যেমন জয় জগন্নাথে কালনাগিনীর চরিত্রে, ওটা করেই আমাকে মানে প্রচারের আলোয় আসি। তো এমনি অনেক ছবিও করেছি, বৃত্তের বাইরে করেছি, যেখানে নাইজেল আখতারের অপোজিট হিরোইন হিসেবে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে এতগুলো কাজ করার পরেও আমরা ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না কেন? কারণ আমরা হিন্দু জাতীয়তাবাদী বোধে বিশ্বাসী। আমরা নাটক করেছিলাম একটা সন্দেশখালি নিয়ে 2024-এ ডাক্তার রথীন চক্রবর্তীর অনুপ্রেরণায় হাওড়া 7টা বিধানসভা জুড়ে। কিন্তু আমরা যখন সেই পথনাটিকাটা করি, ওটা কিন্তু কোনো আমরা অতিরঞ্জিত কিছু করিনি, অরিজিনাল ঘটনাটাকে আমরা মানুষের সামনে তুলে ধরেছিলাম। ওটা করার পর থেকে আমাদের বিভিন্নভাবে চেপে দেওয়া হয়। মানে কি, ওরা তো জয় শ্রীরাম, ওরা পার্টি করে, বিজেপি করে, আমরা তো অভিনেতা, আমরা অভিনেত্রী, আমরা যে কোনো সমাজের যে বাজে দিকগুলো সেগুলো তো আমরা তুলে ধরবো, আমাদের শিল্পী সত্তার মধ্য দিয়ে সেটা বিকাশ করব। এইটা আমাদের অপরাধ। তার জন্য আমরা 24 সাল থেকে পুরো কাজের জন্য আমরা বসে গেছি, এবং যখনই কাজ চাইতে গেছি তখন বলেছে ও স্নিগ্ধাকে কাজ দেওয়া হবে না, কারণ ও জয় শ্রীরাম বলে, ও তো পদ্মফুল, ও তো জয় শ্রীরাম এরকম। তো তখন আমাকে বাধ্য হয়ে আমাকে লক্ষ্মী রূপার নামটা বলতে হয়, যাতে করে আমাকে দুটো কাজ পাই, কারণ এইখানে এই কাজটাই আমাদের পেশা, আমাদের আলাদা কোনো পেশা নেই। তো আজকে যদি শিল্পী সত্তাটা এইভাবে নষ্ট করে দেওয়া হয়, আর সেই সব লোকগুলো এখনো আছে, আমি চাইছি সেই লোকগুলোকে একদম বহিষ্কার করা হোক। আচ্ছা, আপনি এই যে ধরুন 11তে পরিবর্তন হয়েছে, 11তে পরিবর্তনের পরে এই সমস্ত আমরা দেখেছি যে যেখানে পাগলু ডান্স হয়েছে, 21শে জুলাইয়ের মঞ্চে শিল্পীরা এসেছে, বিভিন্ন রাজনীতির মঞ্চে শিল্পীরা এসেছে এবং তারা মিছিল করেছে। এটা 11-র আগে ছিল, দেখেছেন এরকম কোনো? না, এই জিনিসটা আমি দেখিনি, এই জিনিসটা দেখিনি। এবং আরেকটা কথা বলছি, নন্দনে এসে আমরা কিন্তু মহানায়িকা সুচিত্রা সেন, মহানায়ক উত্তম কুমারের ছবি দেখতাম, কিন্তু বর্তমান 2011-র পর থেকে চিত্রটা পুরো পাল্টে গিয়েছিল, যেটা আমাদের কাছে মানে নন্দনের কালচার না হিসেবে না 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 ইনহেরিট করতে অসুবিধা। একদমই তাই, একদমই তাই। এটা আপনি একদম আমার মনের কথা আপনি বলে দিয়েছেন। থ্যাংক ইউ।